জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি তিথি। এই দিনটি একদিকে যেমন রঙের উৎসব, অন্যদিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি হিসেবেও পালিত হয়। তবে এবারের দোল পূর্ণিমায় এক বিরল মহাজাগতিক সংযোগ ঘটতে চলেছে, কারণ এই বিশেষ তিথিতেই সংগঠিত হতে যাচ্ছে চন্দ্রগ্রহণ। জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের এই মিলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই আজকের ভিডিওতে আমরা জানবো দোল পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের দিন কোন পাঁচটি খাবার ভুলেও খাওয়া যাবে না, গ্রহণের সময় বাড়িতে পালনীয় বিশেষ 7টি কাজ, দোল পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের দিন 12টি রাশি অনুযায়ী গ্রহণের অশুভ প্রভাব কাটাতে বিশেষ টোটকা। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তিভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। দোল পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ একটি বিশেষ সংযোগ। দোল পূর্ণিমা হলো সত্যের জয়ের প্রতীক। পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনেই ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে ভগবান বিষ্ণু নরসিংহ অবতার গ্রহণ করেছিলেন এবং হোলিকা দহন হয়েছিল। আবার মহাপ্রভু চৈতন্যদেবের জন্মতিথি হওয়ায় এটি বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত শ্রদ্ধার। অন্যদিকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে এবং পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, তখন তাকে চন্দ্রগ্রহণ বলা হয়। শাস্ত্রমতে গ্রহণের সময় নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। যখন পূর্ণিমার মতো শুভ তিথিতে গ্রহণ লাগে, তখন সেই সময়ের আধ্যাত্মিক শক্তিকে ইতিবাচকভাবে ব্যবহার করার পরামর্শ দেন ঋষিমুনিরা। এই সময়ে করা জপ, তপ এবং দান সাধারণ সময়ের চেয়ে বহুগুণ বেশি ফলদায়ক হয়। দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণের বাড়িতে অবশ্যই করুন এই 7টি কাজ। চন্দ্রগ্রহণের সময় বায়ুমণ্ডলে এবং আমাদের শরীরে উপর বিভিন্ন প্রভাব পড়ে। এই সময়টিকে অশুভ মনে করে হলেও সঠিক নিয়ম মেনে চললে মানসিক শান্তি ও সমৃদ্ধি লাভ করা সম্ভব। নিচে বাড়িতে পালনীয় 7টি গুরুত্বপূর্ণ কাজের বিবরণ দেওয়া হলো। 1. তুলসী পাতার ব্যবহার। গ্রহণের সূতককাল শুরু হওয়ার আগেই রান্না করা খাবার, পানীয় জল এবং দুধের পাত্রে তুলসী পাতা দিয়ে রাখুন। মনে করা হয় তুলসী পাতার ঔষধি ও আধ্যাত্মিক গুণ গ্রহণের বিকিরণ থেকে খাবারকে রক্ষা করে। তবে মনে রাখবেন, গ্রহণের দিন তুলসী পাতা ছিঁড়বেন না, আগের দিন তুলে রাখবেন। 2. মন্ত্র জপ ও নাম সংকীর্তন। গ্রহণের সময়টি আধ্যাত্মিক সাধনার জন্যই শ্রেষ্ঠ। এই সময় অলসভাবে বসে না থেকে নিজের ইষ্ট দেবতার মন্ত্র জপ করুন। দোল পূর্ণিমা যেহেতু মহাপ্রভুর জন্মদিন, তাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা অত্যন্ত শুভ। এতে মনের ভয় দূর হয় এবং গৃহের নেতিবাচক শক্তি বিনাশ পায়। 3. গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ। গ্রহণ চলাকালীন এবং গ্রহণের শেষে ঘরবাড়িতে গঙ্গাজল ছেটার উচিত। বাড়ির মন্দিরের দেব দেবীর মূর্তিতে সরাসরি স্পর্শ না করে দূর থেকে ভক্তি প্রদর্শন করুন এবং গ্রহণের শেষে বিগ্রহগুলোকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করান। 4. গৃহদেবতার আরাধনা ও ধ্যান। এই সময় ধ্যানের মাধ্যমে মনকে স্থির রাখুন। চন্দ্র যেহেতু মনের কারক গ্রহ, তাই গ্রহণের সময় চন্দ্রের অশুভ প্রভাব কাটাতে নির্বিচ্ছিন্ন ধ্যান এবং আধ্যাত্মিক চিন্তা করা প্রয়োজন। এতে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। 5. দান সামগ্রী গুছিয়ে রাখা। গ্রহণের সময় সরাসরি দান করা নিষিদ্ধ হলেও কি দান করবেন তা মনে মনে সংকল্প করে আলাদা করে সরিয়ে রাখুন। গ্রহণ শেষে চাল, ডাল, সাদা বস্ত্র বা তিল অসহায় মানুষকে দান করা অত্যন্ত পুণ্য কর্ম হিসেবে বিবেচিত হয়। 6. ঘিয়ের প্রদীপ প্রজ্বলন।
গ্রহণের অশুভ অন্ধকার দূর করতে বাড়ির ঠাকুর ঘরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন। প্রদীপের অগ্নিশিখা বাড়ির পরিবেশকে শুদ্ধ রাখতে সাহায্য করে এবং নেতিবাচক শক্তিকে প্রবেশ করতে বাধা দেয়। 7. সংযম পালন ও সত্যভাব বজায় রাখা। গ্রহণের সময় মনকে শান্ত রাখা জরুরি। এই দিনে কারোর সঙ্গে বিবাদ বা কলহ করবেন না। বিশেষ করে গুরুজনদের প্রতি ভক্তি প্রদর্শন করুন এবং বাড়িতে শান্তির পরিবেশ বজায় রাখুন। দোল পূর্ণিমার পবিত্র তিথিতে চন্দ্রগ্রহণের উপস্থিতি একটি বিরল জ্যোতিষীয় ঘটনা। চন্দ্র যেহেতু মানুষের মনের কারক গ্রহ, তাই গ্রহণের সময় চন্দ্রের উপর রাহুর প্রভাব আমাদের মানসিক ও জাগতিক জীবনে নানা পরিবর্তন আনে। দোল উৎসবের আনন্দের মাঝেও গ্রহের এই অশুভ প্রভাব কাটিয়ে উঠতে জ্যোতিষ শাস্ত্রে দ্বাদশ রাশির জন্য বিশেষ কিছু প্রতিকার বা টোটকার কথা বলা হয়েছে। নিচে 12টি রাশির জন্য দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণের বিশেষ টোটকাগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হলো। 1. মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। চন্দ্রগ্রহণের প্রভাবে আপনার মনে অস্থিরতা ও ক্রোধ বৃদ্ধি পেতে পারে। টোটকা: গ্রহণের সময় হনুমান চালিসা পাঠ করুন। দোল পূর্ণিমার দিন লাল আবির দিয়ে বজরংবলীর চরণে প্রণাম জানান। গ্রহণ শেষ হওয়ার পর লাল রঙের কোনো বস্তু যেমন মুসুর ডাল বা লাল কাপড় কোনো দুঃখ ব্যক্তিকে দান করুন। এতে আপনার সাহস ও ধৈর্য বৃদ্ধি পাবে। 2. বৃষ রাশি টরাস। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র। বৃষ রাশির জাতকদের জন্য চন্দ্রগ্রহণ আর্থিক টানাপোড়েন তৈরি করতে পারে। টোটকা: গ্রহণের সময় মহালক্ষ্মী অষ্টকম পাঠ করা আপনার জন্য অত্যন্ত শুভ। পূর্ণিমার রাতে চন্দ্রের অশুভ দশা কাটাতে একটি রূপোর পাত্রে গঙ্গাজল ও কাঁচা দুধ মিশিয়ে ঠাকুর ঘরে রাখুন। গ্রহণ শেষে সাদা চাল বা চিনি দান করলে আপনার আর্থিক শ্রী বজায় থাকবে। 3. মিথুন রাশি জেমিনাই। মিথুন রাশির জাতকদের জন্য বুধ গ্রহের প্রভাব থাকে। গ্রহণের সময় আপনার সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হতে পারে। টোটকা: গ্রহণের সময় শ্রী বিষ্ণু সহস্রনাম শ্রবণ বা পাঠ করুন। দোল পূর্ণিমার দিন সবুজ রঙের আবির ব্যবহার করুন। গ্রহণ শেষ হলে সবুজ মুগ ডাল বা কোনো সবুজ শাকসবজি গরুকে খাওয়ান। এতে আপনার বুদ্ধির জড়তা কেটে যাবে। 4. কর্কট রাশি ক্যান্সার। চন্দ্র কর্কট রাশির অধিপতি, তাই চন্দ্রগ্রহণের প্রভাব এই রাশির উপর সব থেকে বেশি পড়ে। আপনি মানসিক অবসাদে ভুগতে পারেন। টোটকা: গ্রহণের পুরো সময়টি ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। ভগবান শিবের আরাধনা চন্দ্রের দোষ খণ্ডন করে। গ্রহণের পর সাদা চন্দন, দুধ বা বাতাসা দান করুন। এটি আপনার মনের শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে। 5. সিংহ রাশি লিও। সিংহ রাশির অধিপতি সূর্য। চন্দ্রগ্রহণের সময় আপনার আত্মবিশ্বাস ঘাটতি দেখা দিতে পারে। টোটকা: গ্রহণের সময় আদিত্যায় হৃদয় স্তোত্র পাঠ করুন। দোল পূর্ণিমার দিন সূর্যদেবকে জল অর্পণ করুন। গ্রহণের আগে গ্রহণ শেষে তামা বা গমের কোনো সামগ্রী অথবা গুড় দান করলে আপনার সামাজিক সম্মান ও প্রতিপত্তি অটুট থাকবে। 6. কন্যা রাশি ভার্গ। কন্যা রাশির জাতকদের জন্য এই গ্রহণ মিশ্র ফলদায়ক হতে পারে। শান্তির প্রতি নজর দেওয়া প্রয়োজন। টোটকা: গ্রহণের সময় গায়ত্রী মন্ত্র 108 বার জপ করুন। দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণকে তুলসী মঞ্জুরি অর্পণ করুন। গ্রহণ পরবর্তী সময়ে পাখিদের 7 রকমের শস্য দানা, সপ্ত ধান্য খাওয়ান। এতে আপনার কর্মক্ষেত্রে বাধা দূর হবে। 7. তুলা রাশি লিব্রা। তুলা রাশির অধিপতি শুক্র। এই রাশির জাতকদের জন্য চন্দ্রগ্রহণ পারিবারিক সম্পর্কে কিছুটা তীক্ষ্ণতা আনতে পারে। টোটকা: গ্রহণের সময় সেই সুক্তম পাঠ করুন। দোল পূর্ণিমার দিন গোলাপি বা সাদা আবির দিয়ে রাধাকৃষ্ণের পূজা করুন। গ্রহণ শেষ হলে সাদা রঙের মিষ্টি বা ঘি কোনো মন্দিরে দান করুন। এটি আপনার দাম্পত্য জীবনে মাধুর্য বজায় রাখবে। 8. বৃশ্চিক রাশি স্করপিও। বৃশ্চিক রাশির জাতকদের জন্য চন্দ্রগ্রহণ কিছুটা আকস্মিক
পরিবর্তন আনতে পারে। টোটকা: গ্রহণের সময় মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা আপনার জন্য রক্ষা কবচের মতো কাজ করবে। দোল পূর্ণিমার দিন হনুমানজিকে সিঁদুরের তিলক পরান। গ্রহণ শেষ হওয়ার পর লাল কাপড় বা গুড় দান করলে আপনার শত্রুনাশ হবে এবং শারীরিক শক্তি বাড়বে। 9. ধনুরাশি স্যাজিটেরিয়াস। ধনুরাশির অধিপতি বৃহস্পতি গ্রহণের কারণে আপনার আধ্যাত্মিক চিন্তায় ব্যাঘাত ঘটতে পারে। টোটকা: গ্রহণের সময় গুরুমন্ত্র বা শ্রীমদ্ ভাগবত পাঠ করুন। দোল পূর্ণিমার দিন হলুদ আবির দিয়ে গুরুজনদের প্রণাম করুন। গ্রহণ শেষ হলে হলুদ রঙের ছোলা, ডাল বা কলা দান করা আপনার ভাগোন্নতিতে সহায়ক হবে। 10. মকর রাশি ক্যাপ্রিকন। মকর রাশির অধিপতি শনি। চন্দ্রগ্রহণের ফলে আপনার কাজে বিলম্ব বা আলস্য আসতে পারে। টোটকা: গ্রহণের সময় শনি চালিসা বা দশরাতকৃত শনি স্তোত্র পাঠ করুন। দোল পূর্ণিমার দিন নীল বা বেগুনি রঙের আবির ব্যবহার করতে পারেন। গ্রহণ শেষ হওয়ার পর কালো তিল, ছাতা বা কম্বল দান করলে শনির কুপ্রভাব থেকে গ্রহণের দোষ প্রশমনত হবে। 11. কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস। কুম্ভ রাশির জাতকদের জন্য সামাজিক যোগাযোগে সমস্যা হতে পারে। টোটকা: গ্রহণের সময় ওম প্রাণং প্রিং প্রং সাহা শনৈশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করুন। দোল পূর্ণিমার দিন অভাবী মানুষকে খাবার দান করুন। গ্রহণ শেষে সর্ষের তেল বা নীল রঙের কোনো বস্তু দান করলে আপনার দীর্ঘদিনের আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে। 12. মীন রাশি পাইসিস। মীন রাশি জাতকদের চন্দ্রগ্রহণের সময় আবেগ প্রবণতা বাড়তে পারে। টোটকা: গ্রহণের সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। দোল পূর্ণিমার দিন আবির খেলার আগে শ্রী বিষ্ণুর চরণে হলুদ গুঁড়ো নিবেদন করুন। গ্রহণ শেষ হলে হলুদ বস্ত্র বা ধর্মীয় পুস্তক দান করলে আপনি মানসিক স্থিরতা ও মানসিক শক্তি লাভ করবেন। দোল পূর্ণিমার দিন এই ছোট ছোট টোটকাগুলো ভক্তি ভরে পালন করলে গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব। উৎসবের আনন্দ উপভোগ করার পাশাপাশি আধ্যাত্মিক এই নিয়মগুলি আপনার জীবনকে আরো সুন্দর ও সমৃদ্ধ করবে। দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ বিশেষ সতর্কতা। গ্রহণের সময় প্রকৃতির ভারসাম্য কিছুটা বিঘ্নিত হয়, তাই আমাদের দৈনন্দিন জীবনে কিছু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। খাদ্য গ্রহণ সংক্রান্ত সতর্কতা: গ্রহণের সূতককাল শুরু হওয়ার পর থেকে খাবার খাওয়া এড়িয়ে চলাই ভালো। বিশেষ করে রান্না করা খাবার এই সময় খাওয়া উচিত নয়। বিজ্ঞানসম্মতভাবে বলা হয়, গ্রহণের সময় বায়ুমণ্ডলে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার প্রভাব বেড়ে যায়। তবে শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়ম শিথিলযোগ্য। গর্ভবতী মহিলাদের জন্য সতর্কতা: গর্ভবতী মহিলাদের এই সময়ে বিশেষ সাবধানে থাকতে হবে। স্বাস্থ্যমতে গ্রহণের সময় ধারালো বস্তু যেমন কাঁচি, ছুরি বা সুই ব্যবহার করা উচিত নয়। ঘরের বাইরে বেরোনো একদম নিষেধ। মনে করা হয় গ্রহণের রশ্মি গর্ভস্থ শিশুর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই সময় শান্ত হয়ে বসে ভগবানের নাম স্মরণ করা উচিত। ঘুম ও বিশ্রাম: গ্রহণের সময় ঘুমন ও শাস্ত্রে বারণ করা হয়েছে। মনে করা হয় ঘুমের অবস্থায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায়, যা গ্রহণের নেতিবাচক প্রভাব গ্রহণ করতে পারে। তাই এই সময়ে সজাগ থেকে জপ তপ করাই শ্রেয়। ভ্রমণ বর্জন: দোল পূর্ণিমার এই তিথিতে যদি চন্দ্রগ্রহণ থাকে তবে দীর্ঘ পথ ভ্রমণ এড়িয়ে চলুন। গ্রহণের সময় চারপাশ থেকে যে শক্তির বিকিরণ ঘটে তা ভ্রমণের জন্য অনুকূল নয়। একান্ত প্রয়োজন না হলে এই সময় বাইরে না যাওয়াই মঙ্গল। দোল পূর্ণিমার উৎসব মানেই নানা পদের সুস্বাদু খাবার আর মিষ্টির আয়োজন, কিন্তু এই বিশেষ দিনে যদি চন্দ্রগ্রহণ পড়ে তবে শাস্ত্রীয় এবং আয়রনিক দৃষ্টিকোণ থেকে
খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনা জরুরি। গ্রহণ চলাকালীন পৃথিবীর বায়ুমণ্ডলে অতি বেগুনি রশ্মি ও বিকিরণের প্রভাব বেড়ে যায়, যা আমাদের হজম শক্তি এবং খাবারের গুণমানকে প্রভাবিত করে। দোল পূর্ণিমার আনন্দ ও উপভোগের মাঝেও নিজের শরীর ও মনকে সুস্থ রাখতে চন্দ্রগ্রহণের সময় এই 5টি খাবার এড়িয়ে চলা উচিত। তার নিচে বিস্তারভাবে আলোচনা করা হলো। 1. আমিষ জাতীয় খাবার: মাছ, মাংস ও ডিম। দোল পূর্ণিমার উৎসবের দিন অনেকেই বাড়িতে বিশেষ আমিষ পদের আয়োজন করেন, কিন্তু চন্দ্রগ্রহণের দিন আমিষ খাবার পুরোপুরি বর্জন করা উচিত। আমিষ খাবার হজম হতে অনেক বেশি সময় লাগে এবং গ্রহণের সময় আমাদের শরীরের পাচনতন্ত্র বা জঠরাগ্নি অত্যন্ত দুর্বল থাকে। এই সময় ভারী আমিষ খাবার খেলে পেটের সমস্যা, বদহজম এবং শারীরিক অস্বস্তি দেখা দিতে পারে। তাই এই পবিত্র তিথিতে নিরামিষ এবং হালকা আহার গ্রহণ করাই শ্রেয়। 2. দুগ্ধজাত পণ্য ও কাঁচা দুধ বা হোলির সময় দই বড়া, পায়েস বা লস্যি খাবার প্রচলন খুব বেশি, তবে চন্দ্রগ্রহণের সময় দুধ বা দুগ্ধজাত খাওয়া এড়িয়ে চলাই ভালো। বিজ্ঞান ও স্বাস্থ্য মতে গ্রহণের বিকিরণে দুধ খুব দ্রুত নষ্ট হয়ে যায় এবং এতে ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্মানোর সম্ভাবনা থাকে। যদি দুধ বা দই আগে থেকে ভরে রাখা থাকে তবে তাতে অবশ্যই তুলসী পাতা নিয়ে রাখুন। তবে গ্রহণ চলাকালীন সরাসরি দুধ বা দুগ্ধজাত মিষ্টি খাওয়া থেকে বিরত থাকুন। 3. অতিরিক্ত তেল, মশলাযুক্ত ও ভাজা খাবার: দোল পূর্ণিমার মালপোয়া, কচুরি বা ছোলার ডালের মতো ভাজাভুজি খাবারের ধুম পড়ে যায়, কিন্তু গ্রহণের সময় বায়ুমণ্ডলের পরিবর্তনের কারণে তৈলাক্ত খাবার বিষাক্ত হয়ে উঠতে পারে। গ্রহণের নেতিবাচক প্রভাব এই ধরনের খাবারের উপর দ্রুত পড়ে, যা খেলে রক্তচাপ বৃদ্ধি বা লিভারের সমস্যা হতে পারে। উৎসবের আনন্দ বজায় রাখতে গ্রহণের সময় সূতককাল শেষ না হওয়া পর্যন্ত এই ধরনের গুরুপাক খাবার এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। 4. আগে থেকে কেটে রাখা ফল ও সবজি: অনেকেই দোল খেলার সময় মাঝে খাওয়ার জন্য আগে থেকে ফল বা সালাদ কেটে রাখেন। গ্রহণের সময় এটি করা অত্যন্ত বিপজ্জনক। কাটা ফল বা সবজি খুব দ্রুত বায়ুমণ্ডলে নেতিবাচক শক্তি ও জীবাণু শোষণ করে নেয়। গ্রহণের সময় খোলা অবস্থায় রাখা ফল খেলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তাই সবসময় টাটকা ফল ধুয়ে তৎক্ষণাৎ খাওয়ার চেষ্টা করুন এবং গ্রহণের সময় আগে থেকে কেটে রাখা কোনো কিছু খাবেন না। 5. নেশা জাতীয় দ্রব্য বা ভাং মিশ্রিত পানি: দোল উৎসবে অনেক জায়গায় ভাং বা এই জাতীয় পানীয় খাওয়ার রেওয়াজ আছে, তবে চন্দ্রগ্রহণের দিন এটি স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকারক হতে পারে। চন্দ্র মানুষের মনের কারক গ্রহ, আর গ্রহণের সময় মনের উপর এমনিতেই চাপ থাকে। এই অবস্থায় নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করলে স্নায়ুতন্ত্রের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে এবং মানসিক অস্থিরতা বা হ্যালুসিনেশন তৈরি হতে পারে। তাই আধ্যাত্মিক ও শারীরিক সুস্থতার খাতিরে এই দিনে নেশা জাতীয় দ্রব্য থেকে দূর থাকা একান্ত প্রয়োজন। একটি বিশেষ পরামর্শ: গ্রহণের সময় যদি জল পান করতেই হয় তবে সেই জলে আগে থেকে তুলসী পাতা দিয়ে রাখুন। গ্রহণের সূতককাল শুরু হওয়ার অন্তত 2 ঘন্টা আগে হালকা খাবার খেয়ে নেওয়া ভালো, যাতে গ্রহণের সময় পেট খালি না থাকে। গ্রহণ শেষ হলে স্নান সেরে টাটকা রান্না করা খাবার গ্রহণ করুন।
দোল পূর্ণিমার আনন্দ এবং চন্দ্রগ্রহণের এই আধ্যাত্মিক সময়কে সঠিকভাবে কাজে লাগালে জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি আসতে পারে। উৎসবের আনন্দ বজায় রাখুন, তবে ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রীয় নিয়মগুলো শ্রদ্ধার সঙ্গে পালন করুন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।